যেটা আপনাদের সেটা দরকার। দেখেন, আমি এখন যেটা পড়াবো, বিসমিল্লাহির রহমানির রহিম। রওজাতুল আদব, বইটার নাম হলো রওজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। নামটা কি বলছি একটু সবাই বলেন তো। সবাই মিউট করবেন, কেউ মিউট থাকবেন না, অনুগ্রহ করে সবাই মিউট করবেন। বলেন, রওজাতুল আদব বইটার নাম কি? রওজাতুল আদব। রওজাতুল আদব। রওজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। যাদের কাছে মূল বইটা আছে দেখেন নিচে লেখা আছে রওজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। পাইছে? ফি লেখা আছে? তাসহিলি কালামুল আরব। নাবিল ভাই দেখেন তো আপনার কাছে বই আছে, আপনার কাছে যদি বই আছে দেখেন তো আছে কিনা। রওজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব, ফি তাসহিলি কালামিল আরব, রওজাতুল আদব ফি তাসহিলি কালামিল কলামিল আরব। কালামিল আরব, আর রওজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। ঠিক আছে তো? আমাদের এই বইটা হলো ফি আদবের বই। তাসহিলি কালামিল আরব। আরব, হ্যাঁ, ফি তাসহিলি কালামিল আরব। যে বই পড়বেন প্রত্যেকটা বইয়ের নাম সুন্দর করে মুখস্থ করে রাখবেন। এটা একটা এলেন, এটা একটা আপনার যোগ্যতা, এটাই আপনার একটা শিক্ষা, যে আমি যে বইটা পড়েছি সেই বইটার নাম সুন্দর করে আমি জানি। তাহলে বইটার নাম হলো রওজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব, ফি তাসহিলি কালামিল আরব। হ্যাঁ, আমাদের এই বইটা লেখা হলো আদব সম্পর্কে। আদব মানে সাহিত্য, আদব মানে শিষ্টাচার ভদ্রতা, এই আদব না। এই আদব মানে সাহিত্য, আরবি সাহিত্য সম্পর্কে যেটা হয় সেটা হলো আদব বলে। আদব, আরবি সাহিত্যে জ্ঞান অর্জন করাকে বলে আদব। তো সর্বপ্রথম আমরা দেখব আদবের সংজ্ঞা। এটা কিন্তু আপনার মৌলিক পড়ার অন্তর্ভুক্ত না, শুধু আপনাদের কিছু ধারণা দিয়ে যাচ্ছে। তো ইলমুল আদব এর পরিচয় দেখেন, আদবের সংজ্ঞা দিয়েছি। আদব শব্দের শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ হলো দাওয়াত, ডাকা, আহ্বান করা ইত্যাদি। দাওয়াত দেওয়া, ডাকা অথবা আহ্বান করা ইত্যাদি। তাছাড়া এই শব্দটি মনের প্রফুল্লতা, শিষ্টাচারিতা এবং প্রত্যেক বস্তুকে তার আপন স্থানে রাখার প্রবৃত্তির অর্থে ব্যবহার হয়। বুঝছেন? মনের প্রফুল্লতা বুঝাবে, শিষ্টাচারতা বুঝাবে এবং প্রত্যেক বস্তুকে তার নিজের স্থানে রাখার একটা যোগ্যতা বা একটা সিস্টেম, এটা এটার মাধ্যমে জানা যায়। পরিভাষায় এটাকে কি বলে? এটাকে বলে হুয়া ইলমুন ইউহতারাজু বিহি আন জামিই আনওয়াইল খতাই ফি কালামিল আরবি লফজান ওয়া কিতাব। এই আরবিটার বাংলা লেখা আছে। ইলমুল আদব ওই ইলমকে বলে যার প্রতি লক্ষ্য রাখলে কোনো ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যাবতীয় ভুল ত্রুটি থেকে নিরাপদ থাকতে যায়। মানে কি? যদি আপনি এই বইটা রওজাতুল আদবে যে পড়া আছে এটা যদি আপনি শিখেন, এটা শিখলে আপনার কী লাভ হবে? লাভ হবে যে ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যাবতীয় ভুল ত্রুটি থেকে নিরাপদ থাকতে পারবেন। অর্থাৎ আপনি যখন বলতে যাচ্ছেন বাক্য অথবা বাক্যকে লিখতে যাচ্ছেন আরবিতে, তখন আপনি ওই ধরনের ভুল ভ্রান্তি থেকে, কোনো ধরনের ভুল হওয়া থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। এটাই হলো ইলমুল আদবের শেখার উপকারিতা। এটা শুধু আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি যে এই বইটা পড়লে আমাদের কী হবে। কারণ একটা বই পড়ে যদি আমি উপকৃত কী হবে এটা আমার জানা না থাকে, তাহলে আমি কী পড়তে এসেছি, এটা আমার জানা থাকতে হবে। এরপরে গরজ, আমার কিন্তু একটু অভিযোগ আছে, বিশেষ করে আবদুল্লাহ ভাই, আশিক ভাই, সুমাইয়া আপু, আপনারা মনে করেন যে আরও বেশি কথা বলার অ্যাক্টিভ থাকা দরকার আপনাদের, কিন্তু আপনারা মিউটে থাকলে হবে না, আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, মিউট খুলে সারাক্ষণ থাকতে হবে। কথা জিজ্ঞাসা করার আগে আমার কথা শুনতে হবে। আচ্ছা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের মনোযোগ সম্ভবত এই জিরো লেভেলটার বেশি আছে, সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বানটা বেশি। আমার প্রত্যেকটা কথায় আপনাদের সাড়া দিতে হবে, মিউটে থাকা যাবে না, মিউট করা যাবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, চেষ্টা ইনশাআল্লাহ। করব। খেয়াল রাখি। এরপরে দেখেন, আমি এই বইটা পড়লে বা এই ইলম শিখলে আমার কী উপকারিতা হবে। ইলমুল আদবের উদ্দেশ্য হচ্ছে মনের ভাব অন্যের নিকট অতি উত্তম রূপে ব্যক্ত করা। আমি এইটা পড়লে কি করতে পারবো? আমি আরবিতে আমার মনের ভাবনা অন্য কারোর নিকট উত্তম রূপে ব্যক্ত করতে পারবো। এই বইটার আলোচ্য বিষয়, এই বইটার মধ্যে কী কী বিষয় উল্লেখযোগ্য, আলোচ্য বিষয়টা কী? কারো কারো মতে ইলমুল আদবের আলোচ্য বিষয় হচ্ছে গদ্য, আবার কারো কারো মতে পদ্য, মানে একটা অংশ থাকে কবিতা আর একটা অংশ থাকে রচনার। তো দুটো অংশই, কেউ বলছে দুটোটাই। আবার তাছাড়া কেউ কেউ বলছে মারিফাতুল আশআর, অর্থাৎ কাব্য যেটা আছে, কাব্য কাহিনী, এই সম্পর্কে জানা যাবে। তো
আমরা এত কিছু এগুলো থেকে শিখতে চাবো না, আপনাদেরকে যে ফায়দাটা উপকারিতা আমরা এখান থেকে দিতে চাবো সেটা হলো জমিনের ব্যবহার। অর্থাৎ আমি সরাসরি কারো নাম ব্যবহার না করে আমি তাকে যে বোঝানোর জন্য সে, তুমি, তোমরা, আমি, আমরা এই জাতীয় যে আমরা ব্যবহার করে থাকি, এই বাক্যগুলোর ব্যবহার কীভাবে হয় আমরা মূলত এটা শিখবো এখান থেকে। তো সর্বপ্রথম আজকে আমার এই বইটা পড়াইলাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো এখন আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই পড়াটা গুরুত্বপূর্ণ একটি পড়া, এই পড়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি পড়া। তো আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে আছে আল বাবুল আউয়াল ফি তামরিন, আল বাবুল আউয়াল ফি তামরিন। প্রথম অধ্যায়টাই হলো অনুশীলন সম্পর্কে, প্রথম অধ্যায়টাই হলো অনুশীলন সম্পর্কে। তো এই অধ্যায়টা বা এই পৃষ্ঠার মধ্যে যে আলোচনাটা আছে, এই আলোচনাটা বুঝতে গেলে আমাকে আগে শিখে আসতে হবে জমির কয় প্রকার। সে জমির কয় প্রকার আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে এখন আলোচনা করাবো। এই যে দেখেন ৮ নম্বর পৃষ্ঠা আমার স্ক্রিনের উপর ফলো করুন। যদি কেউ পারেন পরবর্তীতে এইগুলো নিজের মতো করে নিজে একটু খাতায় লিখে রাখবেন, তাহলে সব থেকে ভালো হবে, আজীবন আপনার প্রয়োজন। কোরআন শরীফের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশই জমিরের ব্যবহার করেছেন, প্রত্যেকটা লাইনে ৩-৪টা করে জমির পাবেন। তো ওই জমিরের ব্যবহার কিন্তু এবং হাদিসের মধ্যে একই, এগুলোর ব্যবহার যদি আপনি এখান থেকে না শিখেন, হাদিস কোরআনের মধ্যে কিন্তু তর্জমা অনুবাদ করতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য সবাই একটু খেয়াল করবেন। তো সর্বপ্রথম আমাকে যেটা শিখতে হবে জমির ৫ প্রকার। জমির মোট কয় প্রকার? মোট ৫ প্রকার। ৫টা প্রকারকে ৬ প্রকারও বলা যায়, ৫টা প্রকারকে ৬ প্রকারও বলা যায়। ঠিক আছে? তো জমি মোট ৫ প্রকার। জমি মোট কয় প্রকার? ৫ প্রকার। সেই ৫ প্রকারের সংজ্ঞা, ৫ প্রকারের সংজ্ঞা বিস্তারিত এখানে আসবে। সর্বপ্রথম দেওয়া আছে, দেখেন বিশেষ পুরস্কার এই অংশটি। জমির বা সর্বনাম এমন একটি অর্থবোধক শব্দ বা ইসেমকে, ইসেমের পরিবর্তে আসে যার স্থানে জমির আনা হয় তাকে মার্জিয়া বলে। আমি আমার মতো করে বলি, একটু খেয়াল করুন। সেটা হলো জমির কাকে বলে? নামের পরিবর্তে, নাম এর পরিবর্তে এটাকে বলা হয় ইসমে জহের। নাম মানে ইসমে জহের লিখতে পারেন কেউ, যে নাম এর পরিবর্তে, অথবা ইসমুন জহিরুন আরবিতে লিখবেন ইসমে জহের। হ্যাঁ, ইসমে জহের পরিবর্তে, ইসমে জহের এর পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলা হয়, বা নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলা হয়। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, নামের পরিবর্তে যে জমির ব্যবহার হয় তাকে, মানে যে শব্দ ব্যবহার হয় তাকে কি বলা হয়? জমির বলে। এরপরে আসেন, এখন যার পরিবর্তে আমি জমিটা ব্যবহার করলাম, যেই ব্যক্তির নামের পরিবর্তে আমি জমিটা ব্যবহার করলাম তাকে কি বলে? তাকে বলা হয় মার্জিয়া। তাকে কি বলে? মিম র জিম আইন, এটাকে একত্রে মিলে বলা হয় মার্জিয়া। মার্জিয়া। হ্যাঁ, আমার সাথে কিন্তু পড়তে হবে, এই শব্দগুলো মনে রাখতে হবে। অনেক গুরুত্বপূর্ণ কিতাব কিন্তু আপনার পড়তেছেন, যেটা নির্ভর করবে আপনার কোরআন হাদিস পড়ার উপরে। এগুলো পড়া ছাড়া কিন্তু কোরআন হাদিস কখনো বোঝা সম্ভব হবে না। একটু কঠিন লাগলেও আমি কিন্তু বারবার বলতেছি, এত করে নোট করে নেওয়া সম্ভব কিন্তু। তো দেখেন, নামের পরিবর্তে, আর এটাকে আরবিতে বলবেন ইসমে জহের। তাহলে ইসমে জহের বা নাম এর পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলা হয়। এখন যার পরিবর্তে এই শব্দটা বসেছে তাকে কি বলা হবে? মনে করেন খালেদের পরিবর্তে একটা সাইদ বসেছে, তো তাকে কি বলে আরবিতে? তাকে বলা হয় মার্জিয়া। তাকে বলা হয় মার্জিয়া। ঠিক আছে? আমি বললাম খালেদ, খালেদ খেয়েছে, এর পরবর্তীতে বললাম সে খেয়েছে, তাই সে কার বদলে আনলাম? আমি খালেদের বদলে আনলাম। তাহলে খালেদকে আরবিতে কি বলা হয়? মার্জিয়া বলা হয়। আর যে তার পরিবর্তে আমি সেই শব্দটা বসেছি, সেই শব্দটাকে কি বলে? সেই শব্দটা হলো জমির। সেই শব্দটাকে আরবিতে কি বলা হয়? জমির বলা হয়। জমির, জমির, জমির যেভাবে পড়েন সমস্যা নেই, রদের উচ্চারণ স্বাভাবিকভাবে জমির পড়েন, জমিদার, জমির। আচ্ছা, যার পরিবর্তে শব্দটা আনলাম তাকে বলা হয় মার্জিয়া। এই গেল। যেমন দেখেন, জায়েদ জায়েদ বলল যে আমি কি মদিনা যাব। জায়েদ বলল আমি মদিনায় যাব। এখানে আমি, এই শব্দটা
শব্দটা জায়েদের পরিবর্তে এসেছে। জায়েদ বললো কি বললো যে আমি মদিনায় যাব, আমি বলতে কে বলছে জায়েদ। যে জায়েদ শব্দের পরিবর্তে আমি বসানো হয়েছে। আমি হলো এখানে জমির, এখানে আমি হলো কি জমির, আর জায়েদ হলো জমির। মার্জিও। যেমন খালেদ সে খেয়েছে, যে খালেদ সে খেয়েছে, খালেদের পরিবর্তে সে বসিয়েছি পরে, সে হলো জমির আর খালেদ হলো মার্জিও। এই গেল, ঠিক আছে। এই হলো জমিরের সংজ্ঞা এবং যার পরিবর্তে যেটা আনা হয় সেটা কি বলে। একটা গুরুত্বপূর্ণ পড়া কিন্তু পরীক্ষার সময় এরকম আসে, মাদ্রাসা বোর্ড পরীক্ষাগুলোতে জমির কাকে বলে, জমির কত প্রকার কি কি, তার মধ্যে কিন্তু এই যে আমরা একটা পড়ি। এরপরে 2 নম্বরে বিশেষ দ্রষ্টব্যের ভিতরে 2 নম্বর যেটা স্যার সেটা এটা হলো স্যার এটা আবার বললে মনে ভালো হয়। জমির কাকে বলে। আমি যেটা বললাম মাদ্রাসা বোর্ড পরীক্ষার মধ্যে দেয়, যেমন নাহাবি মিল জামাতি ক্লাস 7, যে জমির কাকে বলে, জমি কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লিখো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেক বছর থাকে এবং জমি নির্ণয় থাকে। আমি বলছিলাম জমি কাকে বলে, নাম এর পরিবর্তে, আর নামের পরিবর্তে এটাকে আরবিতে বলা হয় ইসমে জহের। ইসমে জহের অথবা বাংলায় পরিবর্তে নাম, নাম অথবা ইসমে জহেরের পরিবর্তে যে শব্দটি ব্যবহার হয় তাকে জমির বলে, এবং যার পরিবর্তে শব্দটি ব্যবহার করা হয়েছে ওই ব্যক্তি বা ওই ব্যক্তিকে বা বস্তুকে মার্জিউ বলে। ওই ব্যক্তি বা বস্তুকে কি বলে, মার্জিউ বলে। যার পরিবর্তে শব্দটা ব্যবহার হয়েছে সেই ব্যক্তি বা বস্তু হলো মার্জিউ, আর যে শব্দটা ব্যবহার করা শব্দ হলো জমির। আশা করি বুঝছেন। এরপরে দেখেন আমরা জি। জমির মোট 5 প্রকার। জমির মোট 5 প্রকার। জমির মোট কয় প্রকার? 5 প্রকার। জমির মোট আচ্ছা। কয় প্রকার? 5 প্রকার। আচ্ছা। হ্যাঁ, দেখেন 1 নম্বর জমিরে মারফুয়ে মুত্তাসিল। কি বলছি? জমির মারফু জমিরে মারফুয়ে মুত্তাসিল। হ্যাঁ, সবাই বলবেন জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমির মারফু সবাই বলেন, মুত্তাসিল। সবাই বলেন। জমিরে মারফুয়ে জমির মারফু মুত্তাসিল। মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল। আসিফ ভাই একটু জোরে জোরে বলেন, সেই পড়ার আগ্রহ ফিরে আনতে হবে তো, যে আগ্রহ ছিলেন আগে। জমিরে জমির মারফু জমিরে মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল। জমির মারফু জমিরে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন জমির মারফু এটার সংজ্ঞা মুত্তাসিল। কি? এটার সংজ্ঞা কি, জমির মারফুই মুত্তাসিলের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা লেখেন, কাকে বলে, এটা পরীক্ষায় চাই, কাকে বলে। জমির কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার সংজ্ঞা সহ লিখে। সংজ্ঞা মানে এই যে প্রকার, মানে এটা কাকে বলে। জমিরে মারফুয়ে মুত্তাসিল এটা কাকে বলে? এটা হলো ফেল এর সাথে মিলিত ফাইল এর সর্বনাম। এটাকে আমি আমার ভাষায় বা আপনার মতো করে আপনি বলবেন ফাইলের ওই জমি, ফাইল এর ওই জমির যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। কি বলছি বলেন তো? ফাইল এর ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। মনে করে মিলিত বলছি, হয়ে ব্যবহার। ফাইলের ওই জমি যেটা যেটা ফেলের সাথে মিলিত হয়ে ফিলের ব্যবহার সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। হয়। নাবিল ভাই যদি ফ্রি থাকেন একটু দেখেন, আপনার বইটার মধ্যে এইগুলো আছে, একটু খুঁজে বের করেন তো। ফাইলের ওই জমির যেটা ফিলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। হ্যাঁ, যদি পান এটা ছবি তুলে গ্রুপে দিন, তাহলে সুবিধা হবে, সবাই দেখতে পারবেন। পরীক্ষা ছুটি হয়ে গেছে, রাকিব ভাই দেখেন কি হলো। জমির জমিরে মারফুই মুত্তাসিল কাকে বলে? ফাইলের ওই জমির, ফাইল মানে কর্তা, কর্তাকে বোঝাচ্ছে। যেমন আমি বললাম রাশেদ খেয়েছে, এবার আর রাশেদ দিয়ে বললাম না, সে বাজারে গিয়েছে, সে বলতে রাশেদ, এই রাশেদের পরিবর্তে আমি যে সে ব্যবহার করলাম, এটা কি হলো ফাইলের জমির। ফাইলের জমির, তারপর ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। ফাইল এর ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে কি বলা হয়? জমিরে মারফুয়ে মুত্তাসিল। কি বলছি সবাই বলেন তো। জমির মারফু মুত্তাসিল। জমিরে মুত্তাসিল। ফাইলের ফাইলের ওই জমির ওই যেটা জমির ফিলের যেটা সাথে ফেলের মিলিত সাথে হয়ে মিলিত ব্যবহার হয়ে হয়। ব্যবহৃত হয়। মিলিত হয়ে ব্যবহৃত হয়। হয় জমিরে ফাইল মারফুয়ে এর মুত্তাসিল। ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। বুঝছেন? সবাই বুঝছেন? সামনে আগাবো। জি। জি। এরপরে এই জমির মারফি মুত্তাসিল এটা আবার 2 প্রকার। এটা 2 প্রকার। একটা নাম বারেজ, বারেজ মানে স্পষ্ট জমি, আর একটা হলো মুস্তাদির যা লুকায়িত জমি। কি বলছি? এটা 2 প্রকার, বারেজ এবং মুস্তাদির। বারেজ, মুস্তাদির, বলেন কি কি বলছি? বারিজ মুস্তাফিজ। বারেজ, মুস্তাদির। বারেজ
বারিজ। বারেজ মুস্তাতির। আশিক ভাই পড়া বুঝতেছেন? না, ওই লাস্ট পার্টটা বুঝতে পারলাম না। কোনটা সংজ্ঞাটা? না, অতটা হয়ে গেছে, দুই প্রকার যেটা বললেন। দুই প্রকার মানে এই যে যে যেটা বললেন জমিরে মারফি মুত্তাসিল যেটা বললেন এইটা আবার দুই প্রকার। এটা আবার কয় প্রকার? দুই প্রকার। দুই বারেজ প্রকার। মুস্তাতির, বারেজ মুস্তাতির। বারেজ, আচ্ছা। বারেজ বারেজ। র নিচে জের দিয়ে ঝাঁকে ধরে বালিজ বা র যে হুম। হয় বারিজ হয়, এটাকে আমাদের কি বলে দেবো? বারেজ বা বারেজ মুত্তাসিল। আরেকটা হলো মুস্তাতির মানে লুকায়িত। বুঝছেন? বারেজ হলো, মুত্তাসির। হ্যাঁ বারেজ হলো যেটা স্পষ্ট দেখা যাবে। বারেজ হলো যে ওই যেখানে লেখা আছে যে জমিটি ফেলের সাথে শব্দের উল্লেখ থাকে তাকে জমিরে বারেজ বা স্পষ্ট সর্বনাম বলে। আর যে জমিটি শব্দে উল্লেখ থাকে না বরং লুকায়িত বা উজ্জ্ব থাকে তাকে জমিরে মুস্তাতির বলে। বুঝতে পারছেন? একটা হলো ফেলের সাথে স্পষ্ট মুত্তাসির। থাকবে, দেখা যাবে, এটা হলো বারেজ মানে স্পষ্ট। আর যেটা দেখা যাবে না, মনে মনে ভিতর থেকে উঠাইতে হবে, নিজের উঠাই নিতে হবে, ওটাকে বলা হয় মুস্তাতির। বুঝছেন? জি। তো জমির মোট কয় প্রকার গেল? পাঁচ প্রকার গেল। পাঁচ প্রকারের মধ্যে প্রথম প্রকারটা কি ছিল? প্রথম প্রকারটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। এটা কাকে বলে? যে ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। এখন এই জমিরে মারফুয়ে মুত্তাসিল কয় প্রকার? দুই প্রকার। হলো বারেজ, দুই নম্বর হলো মুস্তাতির। বারেজ আবার কাকে বলে? বারেজ বলছে যেটা স্পষ্ট থাকে, যে জমিটা স্পষ্ট থাকে ফেলের সাথে দেখা যায়, স্পষ্ট থাকে, সেটা হলো কি? বারেজ। আর মুস্তাতির যেটা দেখা যায় না, লুকায়িত থাকে, এটাকে বলা হয় মুস্তাতির। যেমন মুস্তাতির এটা লুকায়িত। যেমন দেখেন এই যে আহ, এখন দেখেন ফেলে মাঝির মধ্যে শুধু দুই সিগায়, ফেলে মাঝির মধ্যে শুধু দুই সিগার মধ্যে মুস্তাতির থাকবে, বাকি সব সিগার মধ্যে যেমন পড়ছিলেন আপনারা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, বর্তমানগুলো কি মনে আছে সবার? জি। আচ্ছা, এই বর্ণানের মধ্যে ফাআলা, এই ফাআলার মধ্যে থাকবে শুধু, ফাআলার মধ্যে মুস্তাতির মানে লুকায়িত থাকবে, এখানে দেখা যাচ্ছে না। ফাআলা মনে মনে এখানে মিলিয়ে নিতে হবে যে এর ভিতরে একটা হুয়া আছে, এই হুয়াটা হলো মানে জমির। হুয়াটা লুকায়িত আছে। হ্যাঁ হুয়াটা লুকায়িত আছে, এটাকে বলা হয় মুস্তাতির। যদি বলা হয় ফাআলা, এই জমি কি? বলতে হবে এর মধ্যে একটা হুয়া জমির আছে যেটা জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির, জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির। ফাআলার মধ্যে জমি কি? ফাআলার মধ্যে জমি হলো হুয়া, হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির, জমিরে মারফুয়ে মুত্তাসিল মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির, মুস্তাতির। না মুস্তাতির। এরপরে আরেকটা সিগা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব যেটা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এখন 4 নম্বরটা ফাআলাত, এর মধ্যে একটা জমি লুকায়িত আছে, সেটা হলো কি? হিয়া। সেটা কি? হিয়া। সেটা কি? ইয়া। হিয়া। হিয়া লুকায়িত আছে। নাবিল ভাই বুঝতেছেন? আকিব ভাই? জি ওস্তাদ। হ্যাঁ, তার মধ্যে একটা লুকায়িত আছে হিয়া। এই হিয়াটা হলো জমিরে মারফুয়ে জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির, জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির, মুস্তাতির এই দুইটা জমি যদি বুঝতে মুস্তাতির। পারেন। হ্যাঁ, আর এছাড়া আপনার যে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত যত বর্ণনা শিখছেন এর মধ্যে শুধু ফাআলা আর ফাআলাত এই দুইটা সিগার মধ্যে যে জমির আছে সেটা হলো মুস্তাতির, আর বাকি সবগুলো হলো বারেস। বাকি সবগুলো কি? বারিজ। বারেজ। বাকি সবগুলো বারিজ। বারেজ। বারেজ। এই একটা জিনিস খেয়াল রাখবেন মাথায় রাখবেন। বারেজ। আজকে পড়লাম জমিরে মারফুয়ে মুত্তাসিলের সংজ্ঞা পড়লাম, জমিরে মারফুয়ে মুত্তাসিলের কি পড়লাম? সংজ্ঞা পড়লাম। দ্বিতীয় সংজ্ঞা। সংজ্ঞা। পড়ছি, হ্যাঁ প্রথম পড়ছি জমিরের সংজ্ঞা। জমির কাকে বলে? জমির বলা হয় নামের পরিবর্তে অথবা ইসমে জহেরের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলে। জমির কত প্রকার? কি? জমির মোট 5 প্রকার। তার মধ্যে 1 নম্বর প্রকারটা কি? 1 নম্বর প্রকার জমিরে মারফুয়ে মুত্তাসিল। এটা কাকে বলে? এটা বলা হয় ফেলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাকে জমির মারফুয়ে হয়। বলে। এখন জমির মারফুয়ে মুত্তাসিল কয় প্রকার? দুই প্রকার। বারেজ মুস্তাতির। বারেজ মানে কি? বারেজ স্পষ্ট মুস্তাতির। থাকে, দেখা যায়, ফেলের সাথে স্পষ্ট। স্পষ্ট থাকে, দেখা যায়। আর মুস্তাতির মানে কি? যেটা ফেলের সাথে স্পষ্ট থাকে না, লুকায়িত থাকে, সেটাকে মুস্তাতির বলে হয়। এরপরে আমরা কি জানলাম? মুস্তাতির কয়টা সিগা? ফাআলা ফাআলা এই গর্দানের মধ্যে 14 সিগার মধ্যে কয় সিগার মধ্যে থাকে শুধু মুস্তাতির? দুইটা সিগার মধ্যে থাকে, একটা হলো ফাআলা আর একটা হলো ফাআলাত। এই দুই সিগার মধ্যে শুধু লুকায়িত থাকে, আর বাকি কোনটার মধ্যে লুকায়িত থাকে না, বাকি সব হলো বারেজ। হুম। বাকি সব কি? বারেজ। বুঝছেন?
জি এই দুইটার মধ্যে থাকে, আর দুইটা সিগের মধ্যে থাকে, আরো দুইটা সিগের মধ্যে থাকে, সেটা দেখেন। কারসারটা দেখা যায় কিনা দেখেন। ওয়াহেদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম মানে শেষের দুইটা সিগা, কোন সিগা? শেষের শেষের দুটো। জি শেষের দুইটা ফালতু সিগা। ফাল না। ফাআলতু ফাআলতু এর মধ্যে ফাআলতুর মধ্যে থাকে জমির হলো আনা থাকে। ফাআলতুর মধ্যে কি জমির থাকে? আনা আনা। না। আনা নাহনু আনতা আনতুম আনতুম, পড়ছেন না এটা? জি তো পাঠের জি। সমস্যা নেই। এই যে এর মধ্যে থেকে জমি লুকায়িত থাকে, আনা থাকে। মুতাকাল্লিম ফাআলতু ফাআল না, এর মধ্যে থেকে ফাআল না, এর মধ্যে থেকে। তো আপাতত এতটুকু বোঝার দরকার নেই, এখন যতটুকু বোঝার দরকার এতটুকুই বোঝেন। তাহলে আমরা আজকে শিখলাম জমিরের সংখ্যা শিখলাম, তারপর জমি কত প্রকার? 5 প্রকার। তার মধ্যে অর্থাৎ প্রথম ওই প্রকারটা ওই দুইটা লুকাইতে থাকে, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। এই দুটো পরে, আমি একটু পরে বুঝাচ্ছি, এটা প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। আপাতত এটা শিখেন। আজকে কি পড়াইলাম আপনাদেরকে? জমিরের সংজ্ঞা, জমির কাকে বলে, জমির কত প্রকার? 5 প্রকার। তার মধ্যে থেকে প্রথমটা পড়াইছি আজকে, জমির মারফি মুত্তাসিল। এই মুত্তাসিল কত প্রকার? 2 প্রকার, বারেজ মুস্তাতির। মুস্তাতির কয় সিগা কিন্তু? মুস্তাফিজ। মুস্তাতির, বারেজ, মুস্তাতির। এখন প্র্যাকটিক্যালি শিখেন, প্র্যাকটিক্যালি শিখেন। কেমন দেখেন? তাহলে প্রথমে যা মনে করেন জানলেন, তারপরে আমি বুঝাই। ওই যে আমি গল্পটা বলছিলাম, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, বা দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাত দরাবনা দরাবতা দরাবতুমা দরাবতুম দরাবতু দরাবতুমা দরাবতুমতা দরাবতু দরাব না, দরব না। দরাব না। এখানে শেষের দিক থেকে খেয়াল করেন, দরাবতু দরাব না, এই দুই সিগের মধ্যে কি জমি থাকে? এই যে এখানে দেওয়া আছে দেখেন, দরাবতু এর মধ্যে, এর মধ্যে কি জমি থাকে? দেখেন, দরাবা হলো ফেল, মূল হলো দরাবা, দরা এটা আমি মুস্তাতিল। এর সাথে একটা যুক্ত জমি যুক্ত হচ্ছে টু, লাস্টে টু। এই টুটা হলো ফেল, দরা টু, এই টুটা হলো জমি। এই টুটা দেখেন দরাবা, এর সাথে কিসে আসছে? মিলে আসছে, লেখার ক্ষেত্রে কি আসছে? মিলে আসছে, পিকআপ হয় নাই। এই টুটা যেহেতু, তার মানে এটা মুত্তাসিল, মিলে থাকার কারণে কি বলা হয়? মুত্তাসিল। 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 হুজুর, একটা প্রশ্ন ছিল। জি বলেন। হুজুর, প্রশ্নটা হলো যে ইটা দরব টু, সেটা কি হুজুর জমিরে মারফুয়ে বারেস? এটা হচ্ছে বারেজ, এটা হচ্ছে আমি বলতেছি, আর ওই যেটা বলছি ওটাতে পার্থক্য আছে। ওটা হলো ওই যে মুজারের মধ্যে আসে, ওটা আলাদা, ওটা পরে হ্যাঁ হ্যাঁ। বলতেছি, ওটা আলাদা। আচ্ছা আচ্ছা। আপাতত জানেন তো, এখান থেকে এই কটা বুঝতে পারলেই বুঝতে পারবেন যে কোনটা থেকে লুকায়িত থাকে, কোনটা থেকে লুকায়িত থাকে না। তখন দেখেন দরাব টু, দরাব টু এর মধ্যে, দরাব টু এটা ফেল, দরাব টু এর মধ্যে দরাবা, এই তিনটা হলো ফেল, মানে তিনটা হলো মূল অঙ্ক। এরপরে দেখেন দরাবা, এটা হলো মূল ছিল, এটার সাথে আরো যোগ হয়েছে, দরাবা আলিফ যোগ হয়েছে, দরাবু ওয়াও আলিফ যোগ হয়েছে, দরাবাত যোগ হয়েছে, এরকম যোগ হইতেছে। আর শেষে আমি ওয়াহিদ মুতাকাল্লিম সিগা দেখলাম কি, দরাব টু, লাস্টে তা যোগ হয়েছে, এই যে টু, এই টুটা হলো জমি। মূলত এখানে কি জমি? টুটা হলো জমি। টুটা কি জমি? টুটা জমির টুটা কি জমি? ওই যে আমি আজকে যে আমরা যে পড়লাম, ষষ্ঠ জমিরে জমি। মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মারফুয়ে মুত্তাসিল, মুত্তাসিল হয়ে এখন হয় বারেজ হবে, নয় মুস্তাতিল হবে। তো এটা হলো বারেজ, এটা কি বারেজ, জমিরে মারফুয়ে বারেস। মুত্তাসিল, দুই প্রকার ছিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়ে বারেজ হবে, না হয় মুস্তাতিল হবে। তো এখন দেখতেছি কি, এটা হলো বারেজ। জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়ে কি হয়েছে? বারেজ হয়েছে। জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়ে বারেজ। জমিরে মারফুয়ে মুত্তাসিল তো বুঝলেন, কি? এখানে দুটো প্রকার বেরিয়েছিল, বারেজ নাকি মুস্তাতিল। তো এখন দেখতেছি এটা বারেজ, কারণ এই দেখেন দরাব টু দেখা যাইতেছে, কিন্তু স্পষ্ট লেখা আছে দরাব টু, আমি চোখেও দেখতেছি। টু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মুত্তাসিল কেন বলা হচ্ছে? এটার নাম মুত্তাসিল কেন দেওয়া হয়েছে? যেহেতু এই যে দরাবা, এই বায়ের সাথে মিলে এসেছে লেখার ক্ষেত্রে, পৃথক হয়নি। এই লিখে মিশে পৃথক আছে। এটাকে বলা হয় মুত্তাসিল। মনে থাকবে? জি বুঝতে জি জি পারছেন পেয়েছি। নাকি রেডি? জি উস্তাদ শুনতে পাচ্ছি। আচ্ছা, না বুঝলে বলবেন, প্রশ্ন করবেন। তাহলে দরাব জি উস্তাদ। এর মধ্যে দরাব টু, এই টুটা হলো জমি, এবং এটা স্পষ্ট ক্লিয়ার আমি দেখতে পারতেছি। এই দেখার কারণে এটার নাম হলো কি, মুস্তাতি, এই বারেজ। দেখতে পাওয়ার কারণে হলো স্পষ্ট দেখতেছি টু। এখন মুত্তাসিল কেন বলা হয়? মুত্তাসিল দেখা যাচ্ছে কি, দরাবা এই ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার করেছে, ফেলের সাথে মিলিত হয়ে ছেলের সাথে ব্যবহার মিলিত করেছে। হয়। সুতরাং এটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে
মুত্তাসিল। মারফু মানে মারফু মানে উদ্দেশ্য। এই ছিল জমির মারফু মুত্তাসিল এর মধ্যে এই দরবতু এর মধ্যে জমিটা কি জমি থেকে তুল। তুলটা কি জমির প্রকার হয়? প্রথম প্রকার জমির মারফু মুত্তাসিল। এই প্রকারের আবার দুইটা প্রকার আছে, একটা হলো বারেজের জন্য মুস্তাফিল, সেটি হলো প্রথম প্রকার, সেটি হলো বারেজের জন্য মুস্তাফিল। তাহলে বলতে গেলে আমি এক নম্বর প্রকার দরবতু হলো দরবতু মুত্তাসিল, যে বলে গেল দরবতু বলে মারবে শুধু তু বাদ শুধু তু, এটি হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। বারেজ। এরপরে বারেস। এরপরে দরব না। এই দরব না এর মধ্যে কি জমি? দরব নার মধ্যে না জমিটা খেয়াল করেন। না। বাটা বাদ দেওয়ার পরে শেষের অক্ষরটা কি থাকে? মূলের জোর না। না। এই নাটা হলো আগের মতোই জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ, আগেরটার মতোই জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। এখন শুধু এরকম বুঝতে পারলেন? বারেজ। এবার দেখেন দরব তা। জি। দরব তা। হুজুর, এখানে এই বারেসটা কি এই উদ্দেশ্য হয়েছে যে সেখানে মানে নাটা আমার উচ্চারণ হইতেছে, এই উদ্দেশ্যে বারেস বারেস হয়েছে না? স্পষ্ট এই লেখার ভিতরে তো দেখতেছেন যে না আছে, আচ্ছা। উল্লেখ আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জি। বারেজ মানে স্পষ্ট। একটু এটা স্পষ্ট একটু বারেজ। প্যাচ লাগতেছে, তো এই কারণে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা নেই। তাহলে দরব তা, এখানে যে নাটা স্পষ্ট দেখা যাচ্ছে এই জন্য এটার নাম হলো বারেজ। আর এর আগে এটা মূল প্রকার নাম ছিল কি? মূল প্রকার নাম ছিল জমিরে মারফুয়ে মুত্তাসিল। এই এক নম্বর প্রকারটা বারবার মনে রাখবেন, জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়ে কি হয়েছে? বারেজ হয়েছে। তাহলে একবার ক্লিয়ার করে দিই, জমিরে বারেজ। মারফুয়ে মুত্তাসিল বারেজ, জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস। বারেজ। বারেস। এই একটা জমি যদি ভালো করে বুঝে নিতে পারেন, আর সারা জীবন কোরআন এবং হাদিসের কোনো জমির নিয়ে আপনার কাছে হবে না। জমিরে মারফুয়ে মুত্তাসিল কোথাও নাই ইনশাআল্লাহ। কোথাও নাই। মানে এই পাঁচটা জিনিস ভালোভাবে বুঝলে। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা বুঝতে পারলে পাঁচ প্রকারের মধ্যে থেকে প্রথম প্রকার আলোচনা চলতেছে, এই প্রথম প্রকারটা ক্লিয়ার হয়ে গেলে পরে আরেকটা আসবে, প্রথম প্রকার আলাদা আলাদা আসবে, এবং এইগুলো বুঝতে বুঝতে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে অঙ্কে উঠাবো। এরপরে দেখেন দরাব তা। দরাব তা এর মধ্যে দুইটা কি বলেন তো? শেষের অক্ষরটা তা। কি? তা। কারণ মূল অক্ষর তা। আমার র র বা, এটার সাথে বেশি অতিরিক্ত কি আছে? তা। এই তাটা হলো কি? তাটা কি? জমি। এই তাটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। জমিরে বারেস। মুত্তাসিল জি। বারেজ। জমিরে মারফুয়ে বারেস। মুত্তাসিল বারেজ। বারেস। এরপরে দরাব তুমা, এটার মধ্যে হলো তুমা, লাস্টে তুমা। এই তুমাটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। বারেস। বারেজ। বারেজ। এরপরটা দরাব তুম। এই তুমের মধ্যে শেষের তুমটা শুধু, দরাব তুমের মধ্যে শুধু তুম, শেষের তুমটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। বারেস। জমিরে বারেস। মারফুয়ে মুত্তাসিল বারেজ। এখানে কিন্তু তারকিবে হারফ দেখাইছে, বুঝছেন? জমিটা তারকিব। এখানে কিন্তু সে তারকিবে জমি নির্ণয় করতেছে। এখানে উনি একের উপর বলে দিচ্ছে দরাবা, এটা হলো ফেলে মাজি মানে ফেল। এরপরে তুমা, তুম হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ ফাইল, মানে কর্তা, এটাই উল্লেখ করতেছে। আমাদের ওইখানে কিন্তু কর্তা নাই, আমরা শুধু বলছি কি শুধু জমিরটা বুঝে আসছি, জমিরটা। তাহলে দরাব তুম এর মধ্যে শুধু তুম জমি, তুম হলো জমি। কোন প্রকারের জমি? এক নম্বর প্রকার, অর্থাৎ জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল হলে আবার দুই প্রকার হয়, হয় বারেজ হয় না মুস্তাতির হয়। আমরা দেখতেছি বারেজ হয়, দেখলাম বারেজ হয়। এরপরে এই যে বোঝার যেটা, এটা দরাবা। এই যে দরাবা, এই দরাবা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির। কারণ দরাবা আমার এই তিনটাই তো মেইন, তিনটাই কি মেইন। কারণ আমি মূল অক্ষর কোনটা? দত র বা, এইটি হলো আমার মূল একটা গঠন। এটার পরে যা যোগ হয় সেটা হলো জমির নাম। তো এখানে তো আর কোনো কিছু যোগ হয় না, তখন এটা যদি আমি মনে মনে কি মেনে নেবো? যাই মনে মনে বুকের মধ্যে একটা কুয়া আছে, কি আছে? কুয়া। ওয়াজ। বাস। কুয়াটাই হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির। কারণ এটা দেখা যাচ্ছে না, এখানে যে কুয়াটা আছে আপনি কি দেখতে পারতেছেন? জি না। দেখতে পারতেছেন। এই দেখতে না পারার কারণে মানে লুকায়িত আছে। তো লুকায়িত থাকার কারণে এটার নাম কি? মুস্তাতির। লুকায় থাকার জন্য এটার নাম কি? মুস্তাদির। মুস্তাতির। জি, বুঝছেন আমার কথাটা? জি জি। আচ্ছা, এরপরে দরাবা দরাবু, এর মধ্যে কি? দ দ্র বা বাদ দেওয়ার পরে শেষের অংশ কি থাকে? শুধু ওয়াও আলিফ থাকে। এই ওয়াও আলিফ হলো জমি, এটা যেহেতু দেখা যাচ্ছে এই জন্য এটার নাম হলো জমির মারফুল মুত্তাসিল বারিজ। জমির বারেস। মারফুল মুত্তাসিল বারিজ। এরপরে পরেরগুলো, এরপর দেখেন এখানে তো নাই। আহ, আমরা এই যে আছে দেখেন, কই গেল? আর আসবে না, ওগুলো আর আসবে না। এখন আমাদের নিজেদের বের করে নিতে হবে। মনে করেন দরাবা, দরাবা গেল, এখন এই দরাবু গেল, দরাবা গেল, ওই দরাবু গেল, দরাবা গেল, দরাবার মধ্যে বুয়া ছিল। দরাবার পরে কি শিখে থাকে? দরাবা। দরাবার পরে কি থাকে? ধরো বাবা। দরবা। বা।
শেষে যে আলিফটা বা। আছে, হ্যাঁ আলিফ, এই আলিফটা হলো জমি। আলিফটা কোন প্রকার জমি? তো আলিফটা হ্যাঁ জমির মারফুই মুত্তাসিল বারিজ, বাড়ি জমির মুনফারিদ বাড়ি বারিজ। বারেস। হ্যাঁ এরপরে ও দরবু, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দরবু, হ্যাঁ এখানে এটাও বারেস না হুজুর? এই যে দরবু, এটাও কি জবিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ না? হ্যাঁ বারিজ, এই যে লাস্টে ওয়াও আলিফ, হুম হুম ওয়াও থেকে হুম। বা, এটা বাদ দিয়ে পরে যেটা থাকবে ওটা হলো জমি। আচ্ছা আচ্ছা। তাহলে তো হুজুর এই ওই দরবতুমা, দরবতুম না, ওগুলো সব মানে বেশিরভাগই তো বারেজের মধ্যেই পড়ে। সবই বারিজ। খালি ওই যে দরাবাটা, এই যে দরাবা, এর মধ্যে শুধু দেখা যাচ্ছে না, এটার মধ্যে একটা ভুয়া জমি আছে। আরেকটা হলো আচ্ছা দরাবাত, আচ্ছা আচ্ছা। আরেকটা হলো দরাবাত, আরেকটা কি দরবাত। দরবাত বাত। এই ওটাতে যে হিয়া একটা আছে হিয়া, এটার মধ্যে আছে কিন, হিয়া, হিয়া। জি, লুকাই তো আছে। লুকায়িত আছে, হ্যাঁ। এই দুইটা বাদে আর বাকি সবগুলো হলো জমির মারফুই মুত্তাসিল বারিজ। এই দুইটা বাদে বাকি সব জমির আচ্ছা, মারফুই মুত্তাসিল বারেজ। বারিজ। বাড়ি আর হুজুর একটা প্রশ্ন করতাম। জি হুজুর দরবতু মানে তো আমি প্রহার করছি, এটার অর্থ না? হ্যাঁ তো আমি তাকে প্রহার করছি, এটার অর্থ কি দরবতুকা হবে? হ্যাঁ, আমি তোমাকে প্রহার করছি, তো দরাবতুকা। আচ্ছা 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 আচ্ছা। এইগুলা আর এই তাকে যে, বললে? হ্যাঁ এই যে এইগুলোরই ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি যে তোমাকে বললাম, তাকে বললাম, তো এইগুলো নিয়ে মূলত এই যে আলোচনা শুরু হবে, সামনে তো আসবে, একটু পরে কিছুক্ষণ পরে। তো আজকে আচ্ছা আমরা একটা প্রকার নিয়েই পড়বো, শুধু আজকে একটা প্রকার। আজকের প্রকার আমরা কি পড়লাম? জমি কাকে নামের পরিবর্তে বা ইসিমটারের পরিবর্তে যে নাম, যে শব্দগুলো হয় তাকে কি বলে? জমি বলে। জমির কয় প্রকার? 5 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার জমির মারফুই মুত্তাসিল। এই জমির মারফুই মুত্তাসিল মুত্তাসিল কয় প্রকার? 2 প্রকার। বারেজ, দুই প্রকার। মুস্তাতির। বারেজ, মুস্তাতির। মুনতাসিল, বারেজ মানে কি? মুস্তাফিল। যেটা চোখের মধ্যে দেখা যায়। আর মুস্তাতির মানে কি? উচ্চারিত, হ্যাঁ, আর মুস্তাতির মানে কি? যা ফেলের মধ্যেই লুকায়িত থাকে। যেটা চোখের মধ্যে দেখা যায় না। তাহলে এই যে প্রকারটা নিয়ে আমরা এখন একটু পড়বো। এই প্রথম পৃষ্ঠা আমি যা পড়াইয়াছি এতক্ষণ, এইটাই মূলত খোলাসা আলোচনা। তাহলে সবক নম্বর 1, এই যে নাম বলতেছে ক, সবক মানে পার্ট। সবক নম্বর 1 লেখা আছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল। এখানে দুই মুত্তাসিল। ফেল আছে, এক হলো ফাইল ও জমির, অর্থাৎ ফাইলের ওই জমি যে ফেল সে মিলি হো, যেটা ফেলের সাথে মিলিত হয়ে ফেলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে রয়েছে, তাকে কি বলা হয়? সেটা নিয়ে একটা সিগা দেখাচ্ছে। এই দরবা, এই তুটা হলো জমি, দরাবু দরাবা। আমরা কিন্তু মিজান পড়ছি দরাবা থেকে, অর্থাৎ দরাবা দরাবা দরাবা, এখান থেকে গর্দান। আর এটা কিন্তু এই গর্দানটা কিন্তু ভুল। এটা হলো মানে দরাব, এখানে দরাব মানে এই দরাব। 14টার ভিডিও উল্টা করে দিচ্ছে। এই যে আমি, আমি এটা আগে নিয়েছি, আমি আমি এটা আগে নিয়েছি, এরপরে তুমি তোমরা, এগুলো আগে নিয়েছি, এরপরে যেটা সে তারা, এটা পরে নিয়ে আসছি। আচ্ছা বুঝছেন? আচ্ছা এটা আচ্ছা। নিয়েছি ব্যক্তিকে আগে, যেমন আমি আমি, এটাকে আগে নিয়ে আসছি। এরপর তুমি তোমরা, এগুলো সিগা হলো হাজিরি সিগা, এগুলোকে পরে আনছি। তৃতীয় স্থানে আনছি হলো সে তারা, যেহেতু এটা দূরে থাকে, কাছে না আসে, এই জন্য এটাকে পরে আনছি। তাহলে এইভাবে একটু মিলানো হয়েছে। তাহলে প্রথম দেখেন দরাব টু, এর মধ্যে টু হলো জমি, দরাবা হলো ফেল, দরাবা ফেল, টু হলো জমি, এরপরে কি হবে? এটা ফাইল। এরপরে দরাব না, এর মধ্যে না হলো, নাটা নলি করো না, এটা হলো জমি। দরাব থা, থাটা হলো জমি। দরাব তুমা, এই তুমাটা জমি। দরাব তুনা, তুনটা ছিল জমি। দরাব তুনা, এই তার দুইটি জমি। দরাব তুমা, সেই তুমাটা জমি। দরাব তুন্না, সেই তুন্নাটা জমি। এরপরে হলো এই যে দরাবা, এই দরাবার মধ্যে একটা ভুয়া জমি আছে। কি জমি আছে? ভুয়া জমি। এটা হলো মুস্তাতির। আর বাকি বাকি সব হলো বারিজ। এই তিনটা মুফাসালের মধ্যে। আবার দরাবা, এই আরেকটা জমি। দরাবু, এই আরেকটা জমি। দরাব, দরাবতা, এই দরাবাত, এটার মধ্যে শুধু হিয়া আছে, এটার মধ্যে লুকায়িত আছে, এটার মধ্যে হিয়া। দরাব, দরাবাত, এটার মধ্যে আছে হিয়া, হিয়া জমি। কথা পাইছেন? সত্যি জমি পাওয়া যাবে, কথা ক্লিয়ার বুঝে না। আচ্ছা, এরপরে দরাব, দরাবাত, এর মধ্যে তা, এই যে হিয়া, এর মধ্যে আছে হিয়া। দরাবাত, এই দুইটা শব্দ খেয়াল রাখবেন, দরাবা, দরাবাত, দরাবা, দরাবাত। এখন যে শব্দ দিয়ে দেখো, খরাজা, খরাজাত, নাসরা, নাসরাত, গলাবা, গলাবাত, যে শব্দ আসুক খালি খেয়াল রাখবেন। এই প্রথমটা এই খরাজা এবং নাসরা, এই দুইটা শব্দ খেয়াল রাখবেন, যে শব্দ আসবে এটা শুধু বলে দিবেন।
দরাবার সাথে হিয়া আর দরাবাতের মধ্যে হিয়া, এটা হলো মুস্তাফিল, লুকায়িত আছে, দেখা যায় না। আর বাকি সবগুলো দেখা যায় মুস্তাফিল। এরপর লাস্টে কি দরাবাতা দরাবনা, এর ভিতর বাতা তালি তা, এটা হলো জমি, আর দরাবনা এর মধ্যে শুধুমাত্র হলো জমি, জমির মার্জিত নেই। আজকের পড়া এতটুকুই, কালকে আমি জমি নির্ণয় করতে দিব। পারবেন? পারবেন? উস্তাদ এই দরবাতা ইনশাল্লাহ উস্তাদ জি। দরবাতাতে শুধু আলিফটা জমির হবে নাকি ইনশাআল্লাহ তাটাও জমির হবে? তা শুধু তা পুরোটাই বলতে হবে, তা আলিফ, তালি তা পুরোটাই এটা হলো জমি। তাহলে হ্যাঁ, মানে হুজুর এই যেটাতেই আমার উচ্চারণ বেশি হবে, মানে ফা কালেমা আইন কালিমা লাম কালেমার পরে যেটাতে উচ্চারণ বেশি হবে ওটাই হবে হলো আমার কি বলে বারেস। বারেস, হ্যাঁ ওটা হলো বারেস। শুধু দুইটা আচ্ছা জিনিস আচ্ছা ঠিক একমাত্র আছে। দরবাতটা ব্যতিক্রম, ওই দরবাতের তাটাকে দরবার ছাড়া। দরাবাতের তা, ওই তাটা তো মূলত মুয়ান্নাসের আলামত, ঠিক আছে? ব্যতিক্রম ওটা। তাটা এমনি এদিকে জমির হলো হিয়া, জমি দুইটা শুধু খেয়াল রাখবেন স্যার, আচ্ছা দুইটা। এখন যদি আপনারা পারেন তো কাজ করবেন। এই যে দেখেন, জানি না যে জমির মুস্তাকিল থাকে, তার মধ্যে ধরেন দেখেন এই যে নাসারা, এটার মধ্যে হিয়া যাবে, সারিবা এটার মধ্যে হিয়া যাবে, দাখালা এটার মধ্যে হিয়া যাবে, সব মুস্তাকিল। এই সব মুস্তাকিল, সামা কাতাবা নামা, জাহাবা তারা তলাবা, এটা সব মুস্তাতিরের ধরন, এটা সব মুস্তাতিরের ধরন, বুঝছেন? এই জায়গায় যেটি আছে এটা সব মুস্তাতিরের উদাহরণ। এগুলো মুস্তাফিজ। হ্যাঁ, আর এরপরে যেটি আছে এগুলো সব বারেজের উদাহরণ। না, এই যে একটা বাদে কাটা বাদ, জি। লাস্টেরটা বাদে, লাস্টেরটা বাদে, আচ্ছা লাস্টেরটা আচ্ছা বাদে, হ্যাঁ, লাস্টেরটা বাদে বাকি সব এখানে উদাহরণ, দুই নম্বর এই যে নিচে যে দুইটা, লাস্টেরটা বাদে সব হলো জমির মার্জিন মুত্তাসিল বারিস। তাহলে কালকের পড়া থাকলো আপনাদের কাছে, জমির কাকে বলে, জমির কয় প্রকার, কয় প্রকারের সংজ্ঞা কি এগুলো, এবং এটার জমিরের নির্ণয়। পারবেন ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর একটা বাংলা অর্থের একটু আরবি জিজ্ঞেস করতাম। জি বলেন। হুজুর সে আমাকে প্রহার করছে, এটার আরবিটা কি হতে পারে? সে আমাকে প্রহার করছে, হুম। দরাবা নি, দরাবা নি, দরাবা সে প্রহার করছে কাকে, নি আমাকে, নি মানে নি, নি দ্বারা কি বোঝানো হয়? মানে আর যদি বলা হতো আমাদেরকে, আচ্ছা তো দরাবা না, আমাকে। হ্যাঁ না হতো। উনি তোমাকে প্রহার করেছে, সে তোমাকে প্রহার করেছে, আচ্ছা দরাবা দরবানা তা, দরাবা তা। ভাই এটি আইব, বুঝছেন আব্দুল্লাহ ভাই, আপনি যেটা বলতেছেন, দরবানা। আপনি যেটা বলতেছেন এটি সামনে, আচ্ছা আচ্ছা। এটি সব বইয়ের হ্যাঁ হ্যাঁ। সামনে আছে, আপনি যে বই, এই বই বলবেন না, এই বইয়ের মধ্যেই পড়ানো হবে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানেই আইব কই, এই যে দেখুন আলাইহি তার উপরে, মিন্নি আমার থেকে, এর মধ্যেই আইব সব। এই যে দাড়ি আমার ঘর, এইখানে এই মধ্যেই আলোচনা আইব। দরাবানি সে আমাকে মেরেছে, বুঝছেন? এই যে হুয়া আবু না সে আমার বাবা, হুয়া আংতি উক্তি, এই আলোচনার মধ্যেই ইনশাল্লাহ এখানে চলে আসবে। এটা নিয়ে টেনশন করে লাভ নেই, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, বেশি দেরি নাই। আমাদের এই জন্য এই বইটা, আচ্ছা হুজুর। এই জন্য